আজকে আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে SP125 যে বাইকটি, হুন্ডা SP125 বাইকটি, এটা নিয়ে আজকে কথা বলবো। এটার সম্পর্কে মানে এটার যে পাশাপাশি যে ইঞ্জেক্টরের যে বাইকগুলো আছে, যেটা এফআই সিস্টেম যে বাইকগুলো, এগুলো যদি আমি স্টার্ট করি তাহলে কিছুক্ষণ পাওয়ার বেড়ে যায়। এটা কেন হয় সে সম্পর্কে আলোচনা করবো, আমাদের পাশে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছুই বোঝার আছে এবং শিক্ষণীয় আছে। তাহলে আতঙ্কের থেকে আপনি দূরে থাকতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তৈমুর বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো SP125 বাইক। SP125 বাইকের প্রথম স্টার্ট করলে তাহলে কেন পাওয়ার বেড়ে থাকে। প্রথম যখন আমি স্টার্ট করি তখন কেন পাওয়ার বেড়ে থাকে, এই জন্য স্টার্ট করতেছি। এখন পাওয়ার কিন্তু এখন বেড়ে নাই, কেননা আমি অলরেডি চালিয়ে ফেলেছি। এখন কিন্তু পাওয়ার কমে গেছে, কেন 2 মিনিট এর মতন এটা বেড়ে থাকে পাওয়ারটা। এটা কেন হয়? এটা এই কারণেই হয় যে আপনি যখন প্রথম বাইকটা স্টার্ট করবেন তখন কিন্তু এটার যে অটো চোখ, যখন আপনি চাবি অন করবেন তখন কিন্তু চোখটাও অন হয়ে যাবে। আপনি যে এই জায়গাটায়, এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে হেড, এর মাঝখানে হচ্ছে বিস্ফোরণ তৈরি হয়। এই মাঝখানে হচ্ছে বিস্ফোরণ তৈরি হয়। এখন এটা যখন ঠান্ডা থাকে, এই জন্য এই জায়গায় বিস্ফোরণ তৈরি করার জন্য আপনার চোখটা অন হয়ে থাকে। এই জায়গায় চোখটা অন হয়। হ্যাঁ, এই জায়গায় চোখ আছে, চোখ সেন্সর। এই চোখ সেন্সরটা অন হয়ে থাকে, তখনই এই জায়গায় তেল অধিক পরিমাণে যায়, তখনই এটার পাওয়ারটা বেড়ে যায়। ঠিক আছে, যখন বেড়ে যায় তখন আপনাদের ভিতরে মনে হতে পারে যে কেন পাওয়ারটা বেড়ে যায়, যে না জান। ঠিক আছে, যদি এরকম বেড়ে যায় তাহলে কিন্তু এটা স্বাভাবিক, এটা কোনো সমস্যা না, কিছুক্ষণের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আপনি এত মানে ভয় পাওয়ার কিছুই নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন পাওয়ার বেড়ে থাকে। কিছুক্ষণ গাড়ি রান করলেই ও কমে যাবে অলরেডি। আর আমার ভিডিও যদি ভালো লাগে আর আমার কথায় হয়তো বা দুই এক জায়গায় প্রবলেম হতে পারে, এটা অবশ্যই সময় দেখবেন, কিন্তু আমি যেটা বলি এটা কিন্তু সলিড, কোনো ঝামেলা ছাড়াই বলি। কেননা যেটা আমার চোখে বাজে, যেটা কেউ বলবে না আপনাদের এই বিষয়, সেই বিষয়ে কিন্তু আমি ডিটেলস আপনাদের বলে দিই, বলার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো সবাই দেখে, জানি না তাকে উপকার হয় কিনা। যদি উপকার হতো হয়তো বা একটা আমার লাইক দিত, কমেন্ট করতো, কিন্তু এগুলা বেশিরভাগ মানুষই দেখে চলে যায়। কিন্তু কিছু কিছু ভাইয়েরা আছে, অনেকজনই আমার কমেন্ট করে। কমেন্ট করে যদি আপনারা যদি উৎসাহ করেন তাহলে কিন্তু আরো ভালো লাগে, এবং যদি আরো 10 জনকে শেয়ার করেন, আপনার মাধ্যমে আরো 10 জন উপকৃত হচ্ছে, তাহলে আমারও দেখে ভালো লাগে, এই আর কি। তাহলে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আপনি আমার ফেসবুক পেজে আসুন, আমার এই কমেন্ট বক্সে শেয়ার করা থাকবে, ওই জায়গা থেকে ক্লিক করলে আপনি আমার ফেসবুক পেজে আসতে পারবেন। আর আমার মেসেঞ্জারে কথা বলতে পারবেন আমার সাথে। আর আমি অনেক সময় ব্যস্ত থাকি, এই জন্য অনেক সময় রিপ্লাই দিতে পারি না। যদি রিপ্লাই দিতে একটু লেট হয় তাহলে অবশ্যই কমেন্টস দেখবেন। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই আসে। আসসালামু আলাইকুম।